এখন বাজে দুপুর 3টা আর আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। বেটু এখন ঘুমাচ্ছে আর আমি এখন যাচ্ছি কিন্তু নখ লাগাতে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন যাব কিন্তু আমি বেটুর পাপার সাথে। বেটুর পাপা একটু বেরিয়েছে, ও আসলে ওকে বলেছি ও আমাকে একটু গিয়ে নামিয়ে দিয়ে আসবে। তো চলো ও আসুক তারপর আমরা বেরোবো। বেটুর পাপার আসতে দেরি হচ্ছিলো জন্য আমি কিন্তু টোটো করে চলে এসেছি। আর এই যে দিদিটার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি। দিদিটাকে বললাম তুমি আসো তারপর ঢুকবো। তো এই যে বাড়িতে এসে আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি। তো আমি দিদিকে বললাম বেটুকে যখন রেখে আসি বাড়িতে তুমি কিন্তু আমাকে তাড়াতাড়ি করে দাও। তো ওর জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করছিলাম। আর দিদিটা কিন্তু খুব যত্ন সহকারে করায়। তোমরা যদি কেউ করতে চাও তো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। দিদি আমাকে ঠিকানাটা দিদি না করেছে, কেউ যদি করতে ইচ্ছুক হও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ঠিকানা বলে দেবো, কিন্তু আমি এখানে ঠিকানা বলতে পারবো না। তো যাই হোক, আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আর দিদির বাড়ি কিন্তু বালুরঘাটেই। যারা বালুরঘাটে আশেপাশে আছো, যারা ভাবছো যে করাবে তো করাতেই পারো, কিন্তু ঠিকানাটা আমি এখানে বলছি না। কমপ্লিট, কি দারুণ লাগছে দেখো। তো বেটুর পাপাকে বললাম নিতে আসতে, তো বেটুর পাপা আমাকে নিতে আসবে। নিতে আসলেই আমি যাব। আর এই দেখো কি সুন্দর ফুল ধরেছে গাছে। তো আমি বেটুর পাপাকে বললাম তুমিও আসো, আমিও হাঁটতে হাঁটতে আগাই। তো আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। আর দিদির কাজটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমি তো খুব স্যাটিসফাই, আমি বারবার করি, ওই জন্য দিদির কাছে আসি। আমি এর আগের বারও কিন্তু দিদির কাছেই করিয়েছিলাম, এবারও দিদির কাছেই করালাম। তো এই যে রাস্তা দিয়ে যেতে কি সুন্দর একটা ঠাকুরের মন্দির পড়লো। আর এই যে বেটু আর বেটুর বাবাও চলে এসেছে, টাটা।